আমেরিকানদের ধারণা অনুযায়ী ইরানের কাছে প্রায় ৩,০০০ ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যার মধ্যে অন্তত ৪০০ থেকে ৫০০ মিসাইল ইসরায়েলে নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি হামলায় ইরানের ১/৩ মিসাইল লঞ্চার ধ্বংস হয়ে গিয়েছে। এর ফলে ইরানের দীর্ঘ পাল্লার মিসাইল হামলা করার সক্ষমতা, বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করার সক্ষমতা অনেক কমে গিয়েছে। তবে এগুলো সবই আমেরিকানদের ধারণা, বাস্তবতা আমরা কেউই জানি না। অসমর্থিত সূত্র অনুযায়ী ইরানের হাতে লক্ষাধিক মিসাইল আছে বলেও শোনা যায়। তবে সাম্প্রতিক ইসরায়েল ইরান হামলা ও পাল্টা হামলা এটা নিশ্চিত করেছে যে ইসরায়েলের উপর মিসাইল হামলা করার সক্ষমতা ইরানের রয়েছে। ইরানের হাতে বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে। যে মিসাইলগুলো ইসরায়েলে হামলা করতে পারে তা আমরা একটু জেনে নিই। দেশফুল একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ ১০০০ কিলোমিটার। এটি ৬০০ কিলোগ্রাম পেলোড বহন করতে পারে। এটি ইরানের পশ্চিমাঞ্চল থেকে লঞ্চ করা হলে ইসরায়েলের পশ্চিমাঞ্চলে আঘাত হানতে সক্ষম। মিসাইলটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম। কিয়াম-1ও একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যেটি ১০০০ কিলোমিটার রেঞ্জের কিন্তু ৭৫০ কিলোগ্রাম পেলোড বহন করতে সক্ষম। এটিও পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম। দক্ষিণ ও মধ্য ইসরায়েল মিসাইলটির রেঞ্জের মধ্যেই রয়েছে। এরপরে আমরা জানব শাহাব-3 মিসাইলটি সম্পর্কে। শাহাব-3 একটি মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ ১৩০০ কিলোমিটার, ৭৫০ থেকে ১০০০ কেজি পেলোড বহনে সক্ষম। এটি কনভেনশনাল অথবা নিউক্লিয়ার ওয়েপন যে কোনোটি ব্যবহার করতে পারে। এটি ইসরায়েলের যে কোনো প্রান্তে হামলা করতে পারে। ঘাদির-1 একটি মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা ১৮০০ কিলোমিটার এবং ৭৫০ কিলোগ্রাম পেলোড বহনের সক্ষমতা রয়েছে। ইমাদও একটি মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, রেঞ্জ ১৭০০ কিলোমিটার, পেলোড বহনের সক্ষমতা ৭৫০ কিলোগ্রাম। এই মিসাইলটি খুবই গুরুত্বপূর্ণ ইরানের জন্য, কারণ এটি ম্যানিউভারেবল রি-এন্ট্রি ভেহিকেল ক্যাপেবল, যাকে সংক্ষেপে MARV কেপেবল মিসাইল বলা হয়। এর অর্থ এটি রি-এন্ট্রি ভেহিকেল বহন করে যা চলার দিক পরিবর্তন করতে পারে। এর অন্য একটি বৈশিষ্ট্য হল প্রিসিশন স্ট্রাইক ক্যাপেবিলিটি, যার অর্থ এটি লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম। শেরজিল-2ও একটি মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যেটি ১০০০ কিলোগ্রাম পেলোড নিয়ে ২০০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে। সম্পূর্ণ ইসরায়েল এই মিসাইলটির রেঞ্জের মধ্যে রয়েছে। খুররাম-শাহ-4 এমন একটি মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যেটি ১৫০০ থেকে ১৮০০ কিলোগ্রাম ওয়ারহেড বহন করতে সক্ষম। এটির রেঞ্জ ২০০০ কিলোমিটার। সম্পূর্ণ ইসরায়েল এই মিসাইলটির রেঞ্জের মধ্যে রয়েছে। খাইবার-শিকান মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলটি ৫০০ কেজি ওজন নিয়ে ১৪৫০ কিলোমিটার দূরে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম। অন্যদিকে মিসাইল ডিফেন্সকে ফাঁকি দিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত হানার জন্য রয়েছে ফাতা-1। ফাতা-1 মিসাইলটি হাইপারসনিক গতির মিসাইল, যার রেঞ্জ ১৪০০ কিলোমিটার। সৌমার বা হোবেইজা ক্রুজ মিসাইলটি ৫০০ কেজি পেলোড নিয়ে
1350 থেকে 2000 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। এটি খুবই কম উচ্চতায় উঠতে সক্ষম। এছাড়া পাবেহ ক্রুজ মিসাইলটির রেঞ্জ প্রায় 1650 কিলোমিটার। এটি সৌমার বা হোয়েজার থেকে অধিক রেঞ্জ সম্পন্ন। ইসরায়েল 1000 কিলোমিটার দূরত্বের মধ্যে, ফলে ইরানি সকল মিসাইলের টার্গেটের মধ্যে রয়েছে। একটি 750 কিলোগ্রাম ওজনের ওয়ারহেড শহরাঞ্চলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে। খোররেমশাহ 4 প্রায় 1800 কেজি ওয়ারহেড ডেলিভারি দিতে পারে। ইরানের কিছু মিসাইল পরমাণু অস্ত্র ডেলিভারি দিতে সক্ষম, যেমন শাহাব 3, গাদির 1, ইমাদ, শেরজিল 2, খোররামশাহ। ইরানের মিসাইল হামলা প্রতিরোধে তথাকথিত ইসরায়েল নামক রাষ্ট্রটির চমকপ্রদ কিছু এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে অস্বীকার করার বা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। এই ডিফেন্স নেটওয়ার্কের মধ্যে রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো 2, অ্যারো 3। এছাড়া আক্রমণ করার জন্য রয়েছে F-35I আদির জেটস। F-35I আদির জেটসটির সম্পর্কে সবাই কম বেশি অবগত রয়েছে। এটি একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। এটি একটি আক্রমণাত্মক যুদ্ধ বিমান। স্টেলথ ক্যাপাবিলিটি সম্পন্ন বিমানটি যে কোনো জায়গায় হামলা করার ক্ষেত্রে সম্পূর্ণ অদৃশ্য থাকতে সক্ষম। বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে এখানেই আমাদের সার্থকতা। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।